আমার খবর। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার টান। বাংলার আবাস যোজনা প্রকল্পে কাটমানি চাওয়ার অভিযোগে বীরভূমের পাইকর থানার অন্তর্গত নন্দীগ্রামের এক ভিলেজ পুলিশ ও এক পঞ্চায়েত সদস্যের স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাইকর থানার মুখলিশপুর গ্রামের বাসিন্দা আশিক নবী পেশায় রাজমিস্ত্রি। তিনি বাংলার বাড়ি আবাস প্রকল্পের বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা পাওয়ার পরই তার কাছে কাটমানির দাবি করা হয় বলে অভিযোগ অনুযায়ী ভিলেজ পুলিশ ওবায়দুর রহমান এবং জাজির গ্রামের এক পঞ্চায়েত সদস্যের স্বামী শামসুদ্দিন তার কাছে টাকা দাবি করেন। টাকা না দিলে পরবর্তী কিস্তির টাকা আটকে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে উল্লেখ। এই ঘটনায় গত বুধবার পাইকর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আশিক নবী। অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার পুলিশ দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করে। আদালত অভিযুক্তদের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়ে। অ্যাকচুয়ালি আশিক নবী বলে পাইকর থানার অন্তর্গত মুগলিশপুরের একজন বাসিন্দা, উনি এই অভিযোগটা দায়ের করেছেন পাইকর থানায়। এবং ওনার অভিযোগের যে বক্তব্য, যে বাংলা আবাস যোজনা স্কিমের উনি ছিলেন একজন জেনুইন বেনিফিশিয়ারি এবং সেই স্কিমের পার্ট হিসাবে 60,000 রুপিস তার অ্যাকাউন্টে আসে এবং সেই অ্যামাউন্ট আসার পরই স্থানীয় এই সমস্ত যুবক তার উপর বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স তৈরি করে এবং তাকে বাধ্য করে যে তাকে সেই ইনিশিয়াল যে 60,000 পেয়েছে তার কিছু পোর্শন তাদেরকে দিতে হবে অ্যাজ আ কমিশন হিসাবে, না হলে তাদের ফার্দার যে পেমেন্টে হয়তো অসুবিধা হবে। তো দীর্ঘদিন উনি ভাবনা চিন্তার পর বাধ্য হয়ে পাইকর থানায় উনি 4/2/2026 একটা লিখিত অভিযোগ দায়ের করেন, স্পেসিফিক্যালি এই দুজন ব্যক্তির কথা মেনশন করে এবং আরও কিছু ব্যক্তি যারা ইনভলভ আছে কিন্তু উনি পার্টিকুলারলি তাদেরকে চেনেন না। তো আরও অন্যান্য ব্যক্তি এইভাবে উনি একটা অভিযোগ দিলে অভিযোগের পরিপ্রেক্ষিতে পাইকর থানার তদন্তকারী অফিসার দুজনকে অ্যারেস্ট করে আজকে এসিজিএম কোর্টে প্রডিউস করে রামপুরহাট এবং 7 দিনের পুলিশ রিমান্ডে প্রেয়ার ছিল। কারণ হচ্ছে এই যে ফিনান্সিয়াল যে ট্রানজ্যাকশনগুলো, সেই ট্রানজ্যাকশনের ডিটেলিংগুলো কালেকশন করা এবং যে ডিজিটাল এভিডেন্সগুলো কল লগ এই সমস্ত বিষয় ট্রেস আউট করা এবং যারা ইনভলভ অ্যাকিউজ পারসন আছে এই ঘটনার সাথে, বিকজ ইনভেস্টিগেশনে যেটা প্রাইমা ফেসায় উঠে আসে ইট ইজ আ সিন্ডিকেট ক্রাইম, অর্থাৎ তারা একটা সিন্ডিকেট ফর্ম করে একটা কনস্পিরেসি করেই কাজটা করতো। তো সেই পুরো সিন্ডিকেটটাকে ব্লাস্ট করার জন্য 7 দিনে পুলিশ রিমান্ডে প্রেয়ার ছিল এবং কোর্ট ঘটনার গুরুত্ব অনুধাবন করে 7 দিনেরই পুলিশ রিমান্ড অ্যালাউ করে। যারা গ্রেপ্তার হয়েছে তাদের নাম এবং পরিচয়? তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে বাবু আলিয়া শামসুদ্দিন আর একজন হচ্ছে ওবায়দুর রহমান। তারা দুজনাই পাইকর থানার অন্তর্গত ওই মুগলিশপুর গ্রামেরই বাসিন্দা, কনসার্ন পঞ্চায়েত। এদের পরিচয় যেটা, একজন তো ভিলেজ পুলিশ ওবায়দুর রহমান আর একজন হচ্ছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত যে মেম্বার, সে মেম্বারের হাজবেন্ড হচ্ছেন একজন। কি সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে টাকাটা? পাইয়ে দেওয়ার না, যে অ্যাকচুয়ালি যেটা অভিযোগে আমরা পাচ্ছি যে তারা স্কিমের টাকাটা পেয়েছিল এবং সেই টাকাটা ফার্দার যে টাকাটা পেতে গেলে তাদেরকে কিছু বেনিফিট বা কমিশন দিতে হবে, নাহলে ফার্দার টাকাটা তারা পেতে অসুবিধা হবে। এই ঘটনায় নাটকীয় মোড় নেয় যখন অভিযোগকারী আশিক নবী সংবাদ মাধ্যমের সামনে দাবি করেন তিনি নেশার ঘোরে মিথ্যা অভিযোগ করেছিলেন এবং বর্তমানে তার আর কোনো অভিযোগ নেই। আমাদের টাকা নেয়নি আর চাইও নি। আপনি কি অভিযোগ করেছিলেন থানায়? ওটা মানে থানায় কি আমি কাল মানে একটু মদন করেছিলাম, নেশা ছিলাম, তো মানে কি শিখিয়ে দিয়েছে, যা যা শিখেছে আমি সেই নেশার মধ্যে তা বলে দিয়েছি। এটা আমার দোষ। আছে গ্রামেরই কিছু লোক আছে, ওদেরই মানে হয়তো ওর দুশ্মন হয় কি যাই হোক, ওরা মানে শিখিয়ে দিয়েছে, যা যা শিখেছে আমি সেই ওটা বলে দিয়েছি। ওটা আমার দোষ, বাকি আমার কোনো অভিযোগ নেই ওর উপরে। ও টাকা চায়ও নি আর কিছু বলেনি আমাকে। এই আমার রকেটকে ওবায়দুল ইসলাম। না 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 না, টাকা চাইনি, টাকা চাই না। এরকম মানে আমাকে শিখিয়ে দিয়েছে, মানে নেশা ছিলাম তো আমি বলে দিয়েছি, যা শিখিয়ে দিয়েছে তাই বলেছি। লিখেছিল কি আমি তা জানি না, ওই সাদা কাগজ ছিল ওতে সাইন করেছি আর যা যা শিখিয়ে দিয়েছে তা বলে দিয়েছি।
শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।